যখন শিয়াল হাঁসটিকে ধরতে যাবে অমনি ভুল্লুভূত শিয়ালটির গলা টিপে ধরবে। বেটা শিয়াল এবার কবিতা পড়না বলে পড়। ওরে বাবা, ছেড়ে দে ভুল্লুভূত, আমায় ছেড়ে দে রে, তোর পায়ে পড়ি ভাই, আমায় ছেড়ে দে ভাই। গোপাল দাদুকে বলে, সে যদি বলে ছেড়ে দিতে তাহলে আমি তোকে ছেড়ে দিব। ও গোপাল দাদু, তুমি আমাকে মাফ করে দাও। রিপন বাবু কার্টুন স্টুডিও। গ্রামের নাম পশ্চিম চাঁদপুর। এই গ্রামে বাস করত মফিল ও তার পরিবার। তার বাড়ির পাশে গোপাল ভাঁড়ের বাড়ি। এক বৃদ্ধ মা ও এক স্ত্রী নিয়ে মফিলের পরিবার ভালোভাবেই চলছিল। কিন্তু মফিলের পরিবারে এক অশান্তি ছিল, কারণ তার পরিবারের বিয়ের ২০ বছর পরেও কোনো সন্তান হয়নি। মফিল সারাদিন মাঠের কাজ করার পর সন্ধ্যায় বাড়ি ফেরে। রাতে খাওয়া দাওয়া সেরে প্রতি রাতে মফিলের পরিবার চিন্তায় কেটে যেত, কারণ তাদের পরিবারে কোনো সন্তান নেই। প্রতি রাতে মফিল নামাজ পড়ত এবং আল্লাহর কাছে দোয়া করত যেন তাদের পরিবারে সন্তান জন্ম নেয়। মহান আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। তাদের পরিবারে আল্লাহর ইচ্ছায় এক পুত্র সন্তান জন্ম নিল। নাম রাখলো আয়াতুল্লাহ। আয়াতুল্লাহ ধীরে ধীরে বড় হয়ে উঠল। একদিন মফিল ও তার স্ত্রী ছেলের পোশাক ও বাজার করার জন্য শহরের উদ্দেশ্যে রওনা দিল। পথে রাস্তায় দুর্ঘটনায় পড়ে স্বামী স্ত্রী দুজনেই মারা যায়। এরপর থেকে মফিলের বৃদ্ধ মা ও ছোট বাচ্চা ছেলে আয়াতুল্লাহর কপালে নেমে আসে দুঃখ। মফিল মারা যাবার পর আয়াতুল্লাহর লালন পালনের দায়িত্ব পড়ে বৃদ্ধ বুড়ি মার উপর। একদিন পথের ধারে বৃদ্ধ বুড়ি ও আয়াতুল্লাহকে নিয়ে চিন্তা করছিল কিভাবে বৃদ্ধ বয়সে সংসার চালাতে হয়। পথ দিয়ে হেঁটে বাজারে যাচ্ছিল গোপাল ভাঁড়। কি গো পিচি, কি করছো? আয়াতুল্লাহকে নিয়ে এই গাছ তলায় বসে। কি আর করব বাবা, এই বৃদ্ধ বয়সে আয়াতুল্লাহর লালন পালনের দায়িত্ব পড়েছে আমার উপর। ওর বাবা মা মারা যাবার পরে ছেলেটাকে রান্না করে খাওয়াবো সে শক্তি আমার নেই। আবার বাড়িতে উপার্জনের সক্ষম কোনো লোক নেই। এখন আমি ছেলেটাকে নিয়ে কি যে করি, একটু বুদ্ধি দে তো বাবা গোপাল। ও পিচি, তোমায় আয়াতুল্লাহকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এখন থেকে আমার বাড়ি থাকবে। ওর দিদার কয়েকটা হাঁস চড়াবে আর 3 বেলা পেট ভরে ভাত খাবে আর পাবে প্রতি মাসে 1000 টাকা। ভালো বলিনি পিসি? তাই নাকি গোপাল? আসলে তুই খুব ভালো ছেলে রে গোপাল, তুই আমায় বিপদ থেকে বাঁচালি। আর শোন, আজ থেকে তুই আয়াতুল্লাহকে নিয়ে তোর বাড়িতে কাজে লাগা। আচ্ছা ঠিক আছে পিসি, এই আয়াতুল্লাহ চল আমার সাথে। গোপাল ভাঁড় আয়াতুল্লাহকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এই আয়াতুল্লাহ শোন, হাঁস ভালো করে চড়াবি, কিন্তু হাঁস যেন শিয়াল না খায়। তোর দিদা খুব রাগী মানুষ, হাঁস শিয়াল খেলে তোকে তো রাখবে না আর আমাকেও না। ভুল্লুভূত ভূতের মতো যেন করিস না। হ্যাঁ ভুল্লুভূত, ওই যে দেখছিস না গাছটা, ওই বেটা ওই গাছে সারাদিন শুয়ে থাকে আর 3 বেলা ভাত পেট ভরে খেয়ে যায়। বেটা হাঁস চড়াবে কোথায়? সারাদিন শুয়ে থাকে আর প্রতিদিন একটা করে হাঁস শিয়াল দিয়ে খাওয়ায়। এই ভুল যেন তুই কখনো না করিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে গিন্নি। ও গিন্নি, কি হলো? যাচ্ছি গো, যাচ্ছি। ওগো, তুমি ছেলেটাকে কোথায় পেলে? কেন তুমি কি জানো না? সে আমাদের পাশের বাড়ির মফিলের ছেলে আয়াতুল্লাহ। বাবা মা দুর্ঘটনায় মারা যাবার পর তাকে লালন পালন করার কোনো লোক নেই পরিবারে। আছে এক বৃদ্ধ পিচি, সে তো নিজেই চলতে ফিরতে পারে না। তাই বৃদ্ধ পিচি বলল, বাবা গোপাল তুই একটা কিছু কর। তাই তাকে নিয়ে এলুম। আয়াতুল্লাহ আমাদের বাড়িতে আজ থেকে হাঁস চড়াবে আর থাকবে। ভালো করেছো গো। শোন আয়াতুল্লাহ, ভালো করে হাঁস চড়াবি, শিয়াল যেন না খায়। ভালো করে, হ্যাঁ ভালো করে। আচ্ছা দিদা ঠিক আছে, আজ আমি হাঁস নিয়ে মাঠে চড়াতে
সে হাঁস মনোযোগ সহকারে চড়াচ্ছিল। পাশেই ঝোপের ভিতর থেকে শিয়াল আয়াতুল্লাহর হাঁস চড়া দেখছিল। এই নতুন কার পেলাম দেখা, দেখে মনে হচ্ছে ভোজা। হাঁস খেয়ে করে দিব। আয়াতুল্লাহর হাঁস চড়ার অভ্যাস ছিল না। সে হাঁস চড়াতে ক্লান্ত হয়ে পড়ে, অবশেষে শুয়ে পড়ে ঘুমায়। সেই সুযোগে শিয়াল হাঁস নিয়ে পালায়। আয়াতুল্লাহ ঘুম থেকে জেগে ওঠে। পাশেই গাছে ঘুমিয়েছিল ভুল্লুভূত, সেও জেগে ওঠে। কি হলো গোপাল দাদু, আমাকে বাদ দিয়ে অন্য ছেলে দিয়ে হাঁস চড়ানো? কি লাভ হলো? শিয়াল তো তার থেকেও হাঁস নিয়ে গেল। এই খবরটা দিদাকে দিয়ে আসি, তারপর গোপাল দাদুর 12টা বাজাবে। ভুল্লুভূত গোপাল ভাঁড়ের বাড়িতে গেল। ও দিদা, ও দিদা, ও দিদা, ও দিদা। কে রে ভুল্লুভূত, তুই আবার এসেছিস? হনুমান, দূর হ, এখান থেকে দূর হ। আমি তো যাবই, তার আগে একটা কথা শোন। গোপাল দাদু যে একটা নতুন ছেলে রেখেছে না হাঁস চড়াতে, কি যেন নাম? আয়াতুল্লাহ। হ্যাঁ, আয়াতুল্লাহ। কি হয়েছে ওর? না না, ওর কিছু হয়নি, হয়েছে তোমার হাঁসে। আজকে আবার শিয়াল আয়াতুল্লাহ থেকে হাঁস নিয়ে পালিয়েছে। সর্বনাশ বলিস কি রে? তুমি নিজের চোখে গিয়ে দেখো। তোর দাদু আর তুই আর আয়াতুল্লাহ আমাকে পথে বসিয়ে ছাড়বি। আমি সব হাঁস আজকে হাটে বেচে দেব। রাগ করছো কেন দিদা? রাগ করছো কেন? কালকে তো হাঁস নাও খেতে পারে। দূর হ মুখ পোড়া, দূর হ মুখ পোড়া, দূর হ মুখ পোড়া। ওরে দিদা, এবার সত্যি সত্যি রেগে গেছে, পালাই এখান থেকে। সেই পথ দিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিল গোপাল ভাঁড়। কিরে আয়াতুল্লাহ, হাঁস দুটোকে ভালো করে চড়িয়েছিস, পেট ভরেছে হাঁসের? কিরে কথা বলছিস না কেন? নতুন হাঁস চড়াচ্ছিস তাই মন খারাপ? না দাদু, তো কি হয়েছে আমাকে বল। শিয়াল একটা হাঁস নিয়ে চলে গেছে। বলিস কিরে? তোর দিদা আমাকে আস্ত রাখবে না। আমি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলাম। ভুল্লুভূত ব্যাটা ছিল না? হ্যাঁ দাদু, সেও গাছে শুয়েছিল। না, এ তো আর সহ্য করা যায় না, কিছু একটা করতে হবে। এই ভুল্লুভূত, এই ভুল্লুভূত, ওঠ ওঠ ওঠ। কি হয়েছে দাদু, রেগেছো কেন? ব্যাটা রাখবো না, আজকেও তো একটা হাঁস শিয়ালে খেয়েছে। তো আমার কি দোষ? হাঁস চড়ার দায়িত্ব তো আয়াতুল্লাহর। সে ছোট ছেলে, তাকে তুই তো সাহায্য করতে পারতিস। তুই এই বাড়ির ভাত খাস। না, ভুল হয়েছে দাদু, এবারের মতো ক্ষমা করে দিন। শোন, আজকে তুই শিয়াল ধরার ব্যবস্থা কর। তুই ভুল্লুভূত, আর ভূতেরা সব পারে। তা না হলে সলেমন কবিরাজকে জানিয়ে দিব। যখন বোতলে ভরে সাগরে ফেলে দিবে না, তখন মজাটা টের পাবি কত ধানে কত চাল। ও দাদু, তোমার পায়ে পড়ি, এই কাজ করবেন না দাদু, এই কাজ করবেন না। ওঠ বলছি, ওঠ। তাহলে আমি যা বলছি কর। হ্যাঁ দাদু, তাই করব। বেটা শিয়ালকে তো ধরবই, তাকে এই এলাকা ছাড়া করেও ছাড়বো। আচ্ছা, তাহলে আমি চললুম। গোপাল ভাঁড়ের কথা মতো ভুল্লুভূত হাঁসের রূপ ধরে গাছের নিচে দাঁড়িয়ে থাকে, আর একটা শিয়াল ঝোপের মধ্যে থেকে হাঁসটিকে দেখতে পায়। কি সুন্দর হাঁস, মোটা তাজা। হে হব বনের রাজা গোপাল ভাঁড়, এবার তুই বুঝবি মজা। যখন শিয়াল হাঁসটিকে ধরতে যাবে, অমনি ভুল্লুভূত শিয়ালটির গলা টিপে ধরবে। এরে বেটা শিয়াল, এবার কবিতা পড়না হলে পড়। ওরে বাবা, ছেড়ে দে ভুল্লুভূত, আমায় ছেড়ে দে রে। তোর পায়ে পড়ি ভাই, আমায় ছেড়ে দে ভাই। গোপাল দাদুকে বলে, সে যদি বলে ছেড়ে দিতে তাহলে আমি তোকে ছেড়ে দিব। ও গোপাল দাদু, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর তোমার হাঁস কখনো খাবো না। ও গোপাল দাদু, তুমি আমাকে মাফ করে দাও। তোকে ছেড়ে দিব দুই শর্তে। এক, অন্যায় করে মানুষের হাঁস আর কখনো খাবি না। দুই, তোকে এই এলাকা ছেড়ে পালাতে হবে। গোপাল দাদু, আমি শর্ত মেনে নিলাম। গোপাল ভাঁড় যেমন রসিক ছিলেন তেমনি ছিলেন দয়ালু, তাই তাকে ছেড়ে দেয়। আর শিয়াল এই এলাকা ছেড়ে চলে যায়, আর কোনোদিন গোপাল ভাঁড়ের এলাকায় সে ফিরে আসেনি।